ওয়াজিব নামাজ আমাদের উপর রয়েছে। 2 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে দিয়েছেন। ওই 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা কিভাবে আদায় করব? তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ওইটা শেখানোর চেষ্টা করব যে 2 রাকাত ওয়াজিব নামাজ আমাদের উপর রয়েছে। 2 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে দিয়েছেন। ওই 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা কিভাবে আদায় করব? যেহেতু আমরা সকলেই জানি যে আমরা ইমামের সাথে ঈদগাহ মসজিদে গিয়ে এই ওয়াজিব নামাজ আদায় করতে হবে, আমরা আদায় করতেই হবে, কেননা এই নামাজ ওয়াজিব। তো এই নামাজ আমরা কিভাবে পড়বো? আসলে নামাজের মধ্যে কিছু অনেক নিয়মটা কিন্তু অনেক চেঞ্জ রয়েছে, যেটা নর্মাল নামাজের থেকে সেই নামাজ কিন্তু ভিন্ন। ঈদের নামাজ সেটা কিছু আলাদা রকম, সেজন্য আসলে একটু জটিলতা, সেজন্য অনেক মানুষ সেটা ভুলে যায় যে আসলে বছরে জাস্ট 2 বার আসে, বছরে 2 দিন এই নামাজ পড়তে হয়, সেজন্য মানুষ এটা ভুলে যায়। তো সোয়াত তাকবীরের সাথে কিভাবে ওই নামাজ পড়তে হয় প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওই ওয়াজিব ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, তাকবীর কিভাবে করতে হয়, কিভাবে রুকু সিজদা করতে হয় এবং কিভাবে পড়তে হয় ইমামের সাথে, নিয়ত কিভাবে করতে হয়, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আমি একটা আশাও করি যে একবার যদি এই ভিডিওটি আপনারা দেখেন, আপনাদের ঈদের নামাজের জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আই হোপ, এটা আমি আশা করি, এমন ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো ঈদ উপলক্ষে এবং এই নামাজটি দেখার উদ্দেশ্যে আমার চ্যানেলে আপনারা ভিডিওটি ওপেন করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সাথে আছি মোহাম্মদ খাদিম ইসলাম এবং আপনারা ভিডিও দেখছেন ইসলামিক ট্যালেন্টস থেকে। তো সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন, ওইরকম হয়ে থাকেন, তাহলে ছোট্ট ভাইটির একটু মেহরবানি করে ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসুন আপনাদের সময় নষ্ট না করে আজকের ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। কিভাবে পড়তে হবে ওই ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ কিভাবে আমরা আদায় করতে হবে, যেহেতু ইমামের সাথেই করতে হবে, কিন্তু কিভাবে সেটা করতে হবে, তাকবীর কিভাবে করতে হবে, যেহেতু 6টি তাকবীর রয়েছে ওয়াজিব, সেই 6টি তাকবীরের নিয়ম কিভাবে, কখন, কিভাবে হাত চাপতে হবে, বিস্তারিত আজকের ভিডিওতে। আসুন সময় নষ্ট না করে আসলে মূল বিষয়তে আসি। তো দেখেন, আসলে আমাদের উপর এই নামাজ কি, এই নামাজ আমাদের উপর ওয়াজিব। তো যেহেতু এই নামাজ আমাদের উপর ওয়াজিব রয়েছে, তো এই নামাজ প্রথমত ইমাম সাহেব যখন আসবেন, আসার পর ইমাম সাহেব কি করবেন, ইমাম সাহেব নামাজ শুরু করবেন। নামাজ শুরু করার পর তিনি নিয়ত যেটা রয়েছে, প্রথমত আমাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। নিয়ত আমরা কিভাবে করব? দেখেন, এখানে আরবিতে নিয়ত রয়েছে, আপনি চাইলে আরবিতে করতে পারবেন। যদি আপনি চান না, আপনি আরবিতে না করে আপনি আপনার মনের মধ্যে দিয়ে নিয়ত করতেন। মনের মধ্যে, যেমন আমি 2 রাকাত নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি ইমামের সাথে, এটা ভেবে আপনি যদি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার নিয়ত হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো একটা নাই, এটাই ভালো, বেহতর হয়ে যাবে। আর আপনি যদি আরবিতে জানেন, তাহলেই আপনি আরবিতে পড়েন, তাতেও কোনো সমস্যা নাই। তো নামাজ শুরু হচ্ছে, যখন নামাজ শুরু হবে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, প্রথম রাকাত নিয়ত যখন করবেন, আল্লাহু আকবার বলে সর্বপ্রথম তিনি কি করবেন, নিয়তটা বেঁধে ফেলবেন। অর্থাৎ প্রথম রাকাতে, আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন, প্রথম রাকাতে ইমাম নিয়ত বেঁধে ফেলবেন আল্লাহু আকবার বলে, এটাকে বলে তাকবীরে তাহরিমা। তো ইমাম তাকবীরে তাহরিমা করার পর এখানে সানা পড়বেন। সানা আমরা অর্থাৎ সকলে জানি যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই যেটা রয়েছে সানা পড়বেন। সানা পড়া পর্যন্ত আপনি নিয়ত বেঁধে থাকবেন। তারপর প্রথম রাকাতে আপনার 3টি তাকবীর দিতে হবে। তো 3টি তাকবীর কিভাবে দিবেন? যখন সানা শেষ হয়ে যাবে, তখন অর্থাৎ সূরা ফাতিহা শরীফ শুরু করার পূর্বে এবং সূরা যেটি আপনার যে কোনো সূরা মিলাতে হয়, সেগুলা পড়ার পূর্বে, অর্থাৎ সূরা সানা পড়ার পরে ইমাম সাহেব 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন আল্লাহু আকবার। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখেন, অনেক মানুষ কিন্তু এই তাকবীর গুলা জানে না। তাকবীর হাত বাঁধবো ইয়া হাত ছেড়ে দেবো, হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দেবো, কনফিউশন, এবং মানুষ এইরকম সাইটের দিকে চায় মানুষের কাছে। আসলে এই জন্যই আমি ভিডিও ক্রিয়েট করতেছি, ভালো করে মনোযোগ রাখেন, আলহামদুলিল্লাহ শিখতে পারবেন। প্রথম 3 তাকবীরের মধ্যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীরের লগে আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীরের লগে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে ফেলবেন। আই হোপ আপনারা এই বিষয়টি বুঝছেন, এই বিষয়টি আপনারা বুঝেছেন যে প্রথম
রাকাতের যে 3টি তাকবীর রয়েছে, এই 3টি তাকবীরের প্রথম 2 তাকবীরে আপনি হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় যে তাকবীর রয়েছে 3 নম্বর যে তাকবীর, সেই তাকবীরে হাত বাঁধবেন। তো আই হোপ আপনারা বুঝেছেন। তো এখন তাকবীর পরে আপনি তো ইমামের উপর দায়িত্ব দিয়েছেন, ইমাম সূরা ফাতিহা শরীফ পড়বেন এবং যে কোনো একটা সূরা মিলাবেন। মিলানোর পর এটা আমরা সকলে জানি, এরপর থেকে কি হয়, রুকুতে যাবেন, আপনিও যাবেন, তারপর সিজদা, এগুলা কিন্তু সেম, রুকু সিজদা করবেন, করে 2টি সিজদা করবেন, করে তিনি আবার যখন দাঁড়াবেন। তো এখন কথা হলো, যখন ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় রাকাত, এক রাকাত আই হোপ আপনারা বুঝেছেন, দাঁড়ানোর পর আপনি কি করবেন, হাত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে আসবেন তখন হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর তখন ইমাম সাহেব কি করবেন, সূরা ফাতিহা পড়বেন এবং কি পড়বেন, যে কোনো একটা সূরা মিশাবেন। তো দেখেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে একটা ডিফারেন্ট রয়েছে, একটা পার্থক্য রয়েছে, যেটা হলো প্রথম রাকাতে যে রাকাত শুরু হওয়ার পূর্বেই কি রাকাত অর্থাৎ তাকবীরে তাহরিমার পরেই কিন্তু তাকবীর দিতে হয়, সেই 3টি তাকবীর, ওয়াজিব তাকবীরগুলো। কিন্তু এই রাকাতে, দ্বিতীয় রাকাতে কিন্তু তাকবীরগুলা সূরা ফাতিহা এবং যে সূরা মিলানো হয় সেটার পরে দিতে হয়। সেজন্য আমরা রাকাত থেকে সোজা উঠে আমরা কি করব, সোজা রাকাত থেকে উঠে আমরা হাত যেভাবে এইভাবে বেঁধে ফেলবো। হাত বাঁধার পর আপনি কোনো কিছু করতে হবে না, পড়তে হবে না। ইমাম সূরা ফাতিহা দেবেন এবং তারপর যে কোনো একটি কেরাত পড়বেন। কেরাত পড়ার পর তখন আপনার এই তাকবীরের সময়, তখন কিভাবে তাকবীর দিবেন জানেন, তখন আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, আল্লাহু আকবার বলে ভালো করে লক্ষ্য রাখবেন, প্রথম তাকবীর আপনি কিন্তু হাত বাঁধবেন না, ছেড়ে দেবেন। তারপর দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, ছেড়ে দেবেন। তারপর তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরেও আপনি হাত ছেড়ে দেবেন। তখন আমাদের 3টা তাকবীর হয়ে গেল। 3টা তাকবীরে যখন হাত ছেড়ে দেবেন, চতুর্থ তাকবীরে কান পর্যন্ত আপনার হাত নিতে হবে না। চতুর্থ তাকবীরে হাত চূড়া অবস্থায় আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই কমপ্লিট রুকুতেও আমরা সকলে জানি যে রুকু আমরা কিভাবে করতে হয়, রুকুতে আমরা কি করতে হয় এটা আমরা সকলে জানি। রুকু করবেন, সাজদা করবেন, তারপর উঠবেন এবং দুরূদ পড়বেন, তাশাহুদ পড়বেন, তারপর ইমাম সালাম ফিরাবেন। এই আপনার 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। আমি আবারও এটা রিভিউজ করি, দেখেন 2 রাকাত ওয়াজিব নামাজের ক্ষেত্রে, এই ঈদুল ফিতর বা ঈদুল আজহার ক্ষেত্রে প্রথম রাকাতে আপনি কি করবেন, এই সূরা ফাতিহার ইমাম তাকবীরের পরেই ইমাম যখন তাকবীরে তাহরিমা করার পর সানা পড়বেন, সানা পড়ার পর 2টি অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, তারপর আল্লাহু আকবার আরেকটি তাকবীর, হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর ইমাম সাহেব কি করবেন, ইমাম সাহেব সূরা ফাতিহা শরীফ পড়বেন এবং তার সাথে আরো কোন একটা সূরা মিলাবেন। ফিরানোর পর ইমাম সাহেব রুকু সিজদা করবেন, আপনিও সাথে সাথে করবেন। তারপর সোজা দাঁড়াবেন, দাঁড়ানোর পর দ্বিতীয় রাকাত শুরু হবে। সেই রাকাতে কিন্তু আপনি দাঁড়ানোর পরই আপনি হাত বেঁধে ফেলবেন। বেঁধার পর ইমাম কি করবেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, যে কোনো একটা সূরা মিলাবেন। যে কোনো একটা সূরা মিলানোর পর এখন হলো তাকবীরে পালা। তখন কি করবেন, আপনি আবার ইমাম সাহেব তাকবীর দেবেন, 3টা তাকবীর দেবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার কান পর্যন্ত উঠিয়ে আপনি হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার কান পর্যন্ত নিয়ে আপনি তৃতীয় তাকবীরে অনুরূপভাবে হাত ছেড়ে দেবেন এবং চতুর্থ তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই 6টি তাকবীরের দ্বারা ওয়াজিব নামাজ আদায় করা হয়। আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো সকলে এই ভিডিও দেখে একটু যদি উপকারিতা হয়ে থাকে, আপনারা একটু যদি কোনো কিছু জানে থাকেন, তাহলে অবশ্যই ছোট্ট আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার এরকম আরো ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সাথে সামনে নিয়ে আসার জন্য। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিও।